যে যারা নির্বাচন চাচ্ছে না তারা স্বৈরতন্ত্র দীর্ঘায়িত করার, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন, তারা ফেসিবাদ করছেন, তারা আসলে রাষ্ট্র জবরদখল করার চক্রান্তে আছেন, তারা জনগণের মানে ইচ্ছার বিরুদ্ধে, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ধর্মের মূল্যবোধের বিরুদ্ধে, রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং অবৈধ সরকার কায়েম রাখার এবং তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে তারা নিজেরা ভবিষ্যতে রাষ্ট্রকে ধ্বংস করার চক্রান্তে মেতেছেন। যে আপনি সত্য বলেছেন, এটা বাস্তব। এটা বাস্তবে দেখা যাচ্ছে এই বর্তমান উপদেষ্টা পরিষদ, বর্তমান অন্তর্বর্তী সরকার অন্যায়ভাবে, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে, অগণতান্ত্রিকভাবে, ফ্যাসিবাদী কায়দায়, স্বৈরাচারী কায়দায় বৈষম্য করছেন। তারা মৌদুদিবাদ, জামাত ইসলাম নাম ধরে, এটা আসলে ইসলামের জামাত নয়, এটা ইসলামের নামে ধোঁকা, প্রতারণা, ইমান ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক। তারা একটা খুনি সন্ত্রাসবাদী রক্কাটার দল। সেই 71 থেকে এই পর্যন্ত খুন করে আসছেন এবং 5 আগস্ট তারা হাজার হাজার পুলিশকে জবাই করেছেন, আগুনে পড়িয়ে মেরেছেন। এইভাবে এই সন্ত্রাসী খুনি দলকে তারা প্রশ্রয় দিচ্ছেন এবং একই সাথে তাদের বি টিম আরো একটা এনসিপি নামের দল তৈরি করে দুর্নীতি করছেন এবং তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতার বলে ভুয়া নির্বাচন করে, প্রশাসনের নির্বাচন করে, ক্ষমতাসীন করে দেশ, রাষ্ট্র, ধর্ম, জীবন, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা আসলে অন্যায়ভাবে অপচেষ্টায় লিপ্ত আছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এটা অন্যায়, এটা একটা অবিচার, এটা একটা স্বৈরতা, এটা একটা ফ্যাসিবাদ, এটা অগণতান্ত্রিক, এটা একটা বৈষম্য, এটা বিভেদ, এটা একটা রাষ্ট্রীয় অবিচার। এটা ওনারা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সেটার প্রধান উপদেষ্টা এবং যারা বর্তমানে ক্ষমতাসীন হয়েছেন তারা অন্যায় করছেন, অবিচার করছেন। এটা গণতন্ত্র বিরোধী। এটা ওনারা কতিপয় দলকে নিয়ে বৈঠক করেন, অথচ আমরা নিবন্ধিত দল, আমরা মানে মানবাধিকারের রক্ষক, আমরা গণতন্ত্রের রক্ষক, আমরা ধর্মের মানবিক মূল্যবোধের রক্ষক, আমরা সারা দেশে আমাদের কার্যক্রম আছে, আমরা একটা অ্যাক্টিভ দল এবং আমরা মানে এর আগেও স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য আমরা যুগ যুগ ধরে সংগ্রাম করে আসছি। রাষ্ট্রকে, ধর্মকে, জীবনকে, মানবতাকে, গণতন্ত্রকে, সব মানুষের অধিকারকে, সব ধর্মের সব মানুষের সম্মান, মর্যাদা, নিরাপত্তা রক্ষার জন্য আমরা কাজ করে আসছি। অথচ তারা আমাদের সাথে বৈষম্য করছেন এবং বৈঠকের মধ্যেও বিভিন্ন রকমের বৈষম্য করছেন। তো এটা তাদের মাধ্যমে যে সুবিচার, গণতন্ত্র, অধিকার, স্বাধীনতা, গণতন্ত্রের উত্তরণ, আগামীর মানবিক, শান্তিময়, নিরাপদ বাংলাদেশ সম্ভব নয়, সেটাই তারা তাদের অপকর্মের মধ্যে দিয়ে, অন্যায় অবিচারের মধ্যে দিয়ে প্রমাণ করছেন। আমরা ব্যক্তি সম্পর্কে বলবো না, তবে আমরা চাচ্ছিলাম যে মানে রাজনীতির সংস্কার হোক, রাষ্ট্রের সংস্কার হোক, অর্থাৎ রাজনীতির সংস্কার, অর্থাৎ রাজনীতি হতে হবে সর্বজনীন, মানবিক, অর্থাৎ সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের অধিকার রক্ষক, একক ধর্মের নয়, একক জাতীয়তাবাদের নয়, একক মত পথের নয়। তো সে রাজনীতির সংস্কার, রাজনৈতিক দলের সংস্কার হচ্ছে না। একক গোষ্ঠীবাদী দল হইতে পারে, রাজনৈতিক দল হইতে পারে না। এভাবে চোর ডাকাত সমিতি যেমন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে পারে না, রাজনীতি হিসাবে স্বীকৃতি পেতে পারে না, একইভাবে রাষ্ট্রকে যারা জবরদখল করে, ইচ্ছে বড় চুরি, ইচ্ছে বড় ডাকাতি, ইচ্ছে বড় চিন্তাই আর কিছু নাই, রাষ্ট্রকে একক গোষ্ঠী করে ফেললে, একক ধর্মের নামে, একক মতবাদের নামে, একক জাতীয়তাবাদ নামে যদি রাজনৈতিক দল হয়, রাষ্ট্র স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, রাষ্ট্র কারাগার কষায় কেনা হয়, সব মানুষের জীবন স্বাধীনতা, অধিকার অস্বীকার, উৎখাত, ধ্বংস হয়ে যায়, ধর্ম ধ্বংস হয়ে যায়, মানবতা উৎখাত হয়ে যায়, গণতন্ত্রের নামে প্রশাসন কায়েম হয়। তাই আমরা চেয়েছিলাম রাজনীতির সংস্কার এবং রাষ্ট্রের মালিক সবাই এটা মানে সাংবিধানিকভাবে স্বীকার করা। অতএব রাষ্ট্রের মালিক যদি সবাইকে স্বীকার করে তাহলে একক গোষ্ঠীবাদী দল হইতে পারে, রাজনৈতিক দল হইতে পারে না। তাই সর্বজনীন মানবতার রাজনীতির ধারক হিসাবে সব মানুষকে, রাজনৈতিক দলগুলোকে গড়ে উঠতে হবে। একক ধর্মের নামে রাজনৈতিক দল করা যাবে না, একক মতবাদ, একক জাতীয়তাবাদ ভিত্তিক দল করা যাবে, রাজনৈতিক দল করা যাবে না। তাই রাজনীতির সংস্কার না করে তারা আগের সেই যে গোষ্ঠীবাদী রাজনীতি চাপিয়ে দিচ্ছেন, যে গোষ্ঠীবাদী রাজনীতির কারণেই মানুষ অমানুষ হয়, সত্য উৎখাত হয়, মিথ্যা কায়েম হয়, পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশাপাতা, দরিদ্র, বিভেদ, বৈষম্য, শত্রুতা, রক্তপাত, যুদ্ধ বিগ্রহ কায়েম হয়, যেই অশুভ, মানবতা বিরোধী, জীবন বিরোধী গোষ্ঠীবাদী স্বৈরতান্ত্রিক রাজনীতির কারণে তারা সেটাকে বারবার চাপিয়ে দিচ্ছেন। তো সেটা চাপিয়ে থাকলে কোন সংস্কারেই রাষ্ট্রের মুক্তি, ধর্মের মুক্তি, জীবনের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, মানবাধিকারের মুক্তি আসবে না। এটা আসলে ইসলামের নামে ধোঁকা, ধর্মের নামে ধোঁকা এবং তাদের বিশ্বাস এবং তাদের কর্ম বিবেচনা করলে তাদেরকে জাহান্নামের দল বলা যায়। কারণ কোরআন হাদিসে আছে যারা খুন করে তারা জাহান্নামী, যারা জুলুম করে তারা জাহান্নামী, যারা মানুষের অধিকার হরণ করে তারা জাহান্নামী, যারা ধর্মের নামে ধোঁকা দেয় তারা জাহান্নামী, যারা মানুষের ঈমান নষ্ট করে তারা জাহান্নামী। তো এইভাবে জাহান্নামে যাওয়ার জন্য কোরআন হাদিসে যতগুলা মানে শর্তের কথা বলা আছে, যতগুলো অপরাধের কথা বলা আছে, আমরা জামাত ইসলাম নামধারী, হেফাজত ইসলাম নামধারী, অভিবাদী, মৌদুদিবাদী, জঙ্গিবাদী দলগুলোর মধ্যে তার সবগুলোই দেখতে পাচ্ছি। 71-এ তারা খুন
খুনি দল খুন করেছেন, ধর্ষণ করেছেন, তারা পাকিস্তানের হানাবাদার খুনি জালিম এই মানে বাহিনীকে তারা সহযোগিতা করেছেন এবং গণমানুষকে হত্যা করেছেন। সেই থেকে এই পর্যন্ত তারা হত্যা করে আসছেন, খুন করে আসছেন, জুলুম করে আসছেন এবং এই বিগত 5ই আগস্ট তারা পুলিশ হত্যা করেছেন। তারা মিথ্যা কথা বলেন, তারা ধোঁকা দেন, তারা কোরআন হাদিস শরীফের অপব্যাখ্যা করেন, তারা ধর্মের নামে তাদের মতবাদ চাপিয়ে দিয়ে ধর্মকে হত্যা করেন। এই জন্য তাদের মধ্যে মানে সত্য এবং মানবতার জান্নাতে যাবার যে উপকরণ তার সম্পূর্ণ সবকিছুই বিপরীত। ধর্মের নামে ধোঁকা জান্নাতি দল হতে পারে না। তারা মানুষের ধর্মের অবগুণবতীকে অপব্যবহার করে মানুষকে জান্নাতের কথা বলে, ধর্মের কথা বলে, আল্লাহ তাআলার নাম মুবারকের পবিত্র নাম মুবারকের নামে তারা ধোঁকা দিচ্ছেন, অপব্যবহার করছেন। এভাবে তাদের মুখোশ খুলে দেওয়া দরকার। আমরা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নামে ইসলামের মূল আদর্শ প্রকৃত দিশাভিত্তিক ইমানি সংগঠনের মধ্য দিয়ে আমরা তাদের ইমান বিরোধী এবং ধর্ম ধ্বংসাত্মক হাদিস বিরোধী তাদের মিথ্যাগুলো ধোঁকাগুলো তুলে ধরছি। একই সাথে অল হিউম্যানিটি রিভলিউশন ইসলামী বিপ্লবের মধ্যে দিয়েই ইসলামের যে আসল রাজনীতি, সব ধর্মের মূল্যবোধের আসল রাজনীতি, মানবতার রাজনীতি, সব ধর্মের সব মত পথের মানুষের সমান ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মালিকানা ভিত্তিক যে মানবতার রাষ্ট্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, সেটা আমরা তুলে ধরছি। যেটার বিপরীত আজকে তালেবান, ইরানের শিয়াবাদী স্বৈরতন্ত্র, আফগানিস্তানের তালেবানের স্বৈরতন্ত্র, আইএস সালাফিদের খুন জুলুম এবং আল্লাহর সৌদি ওয়াহিবাদী খুন জুলুম, দুঃস্থতা, স্বৈরতন্ত্র এবং তারা এইসব অনাচারের এই ইসলামের নামে ইসলাম ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসাত্মক, মানবতা অধিকার হরণকারী, মা বোনদের মানব সত্তা অস্বীকারী, মা বোনদের ইজ্জত হরণকারী। এবং এই জামাত ইসলাম নামধারী দলটাকে আমরা দেখলাম সেদিন চিটাগাঙ্গে একটা বোনকে লাথি মেরেছেন এবং তারপর তাকে সম্মানিত করা হলো, ফুলের মালা দিয়ে বরণ করা হলো এবং ঢাকা ইউনিভার্সিটিতেও সেই ধরনের ঘটনা ঘটেছে। ঢাকাতেও আমরা দেখেছি একটা মায়ের বোনের মানে পুষ্পতলিকা করে সেটাকে জোতা মারছে। তো এরা আইএমএ জাহেলিয়াতের দল। তাই জামাত ইসলাম নামধারী, হেফাজতে ইসলাম নামধারী, ইসলামের শাসনতন্ত্র নামধারী এই দলগুলো ইসলামের বিপরীত মুয়াবিয়াজিদবাদী দল। তারা আইএমএ জাহেলিয়াতের দল। তারা মা বোনদের, ভাই বোনদের কারো অধিকার স্বীকার করে না। তারা ইসলামের নামে ধোঁকা, প্রতারণা, মুনাফিকি দল এবং শরীয়তের দৃষ্টিতে বলতে গেলে তারা আসলে কুফরি দল। গোষ্ঠীবাদী স্বৈরতান্ত্রিক যে রাজনীতি, একক ধর্মের নামে যে মুনাফিকি, প্রতারণা, ধোঁকার রাজনীতি, ধর্ম ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসের রাজনীতি আর নাস্তিকতা উদ্ভূত বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি, সেটার কারণে সত্য উৎখাত হয়ে যাচ্ছে, ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, জবরদখল হয়ে যাচ্ছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, খুন জুলুম অবিচার কায়েম হয়ে যাচ্ছে। তাই আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নিজ নিজ ধর্ম এবং ধর্ম প্রবর্তকের স্রষ্টাকে ভালোবাসি, আমরা যদি নিজেদের জীবন, স্বাধীনতা, অধিকারে বিশ্বাস করি, আমরা যদি রাষ্ট্র, মানবাধিকারে, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি শান্তির রাষ্ট্র, শান্তির জীবন, শান্তির দুনিয়া চাই, তাহলে আমাদেরকে এই খুন জুলুমের রাজনীতি, ধর্মের নামে ধর্মগ্রবাদী রাজনীতি এবং জাতীয়তাবাদী রাজনীতি বর্জন করে আমরা সব মানুষের জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা ভিত্তিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবনের প্রাকৃতিক রাজনীতি, মানবতা রাজনীতির ধারক হতে হবে এবং মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলে সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকারকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।